মাত্র ১ টাকা খরচে মরিচের ফলন হবে দ্বিগুণ, মরিচের পাতা কোঁকড়ানো রোগও দূর হবে। প্রিয় দর্শক, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে জানবো এমন একটি ঘরোয়া সার সম্পর্কে যেটি ব্যবহার করলে আপনার আর কোনো সার প্রয়োজন হবে না এবং সেই সাথে মরিচের পাতা কোঁকড়ানো দূর হবে, তার সাথে আপনাদের একটি মরিচ গাছও হেলে পড়বে না, সেই সাথে মরিচ গাছ জোরালো হবে এবং অনেক ফলন হবে। তো এই সারটা তৈরি করার জন্য সর্বপ্রথম কার্যকরী উপাদানটার নাম হচ্ছে পেঁয়াজের খোসার তরল সার। এটি তৈরি করার জন্য প্রথমে একটি ওয়ান টাইম গ্লাস অথবা একটা কাচের পাত্র নিব এবং তার মধ্যে কিছু পেঁয়াজের খোসা ছিঁড়ে নেবেন। এক্ষেত্রে আপনারা যে কোনো পরিমাণে পেঁয়াজের খোসা নিতে পারেন, তবে অতিরিক্ত না নিয়ে পরিমিত পরিমাণে পেঁয়াজের খোসা নেওয়াই ভালো। মনে রাখবেন, পেঁয়াজের খোসাগুলো যেন পানির মধ্যে চুবে থাকে, উপরে উঠে না থাকে। তো ওয়ান টাইম গ্লাস অথবা কাচের ভর্তি করা গ্লাস নিয়ে সেখানে পেঁয়াজের খোসা ছিঁড়ে ছিঁড়ে রাখবেন। তারপর সেটাকে ভালো করে নেড়ে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেবেন। তারপর পেঁয়াজের খোসা ছেঁকে পানিগুলো আলাদা করে আরেকটি পাত্রে নেবেন এবং অবশ্যই বেশি সময় ধরে এটি সংরক্ষণ করার চেষ্টা করবেন। এটি অল্প সময় খুব ভালো কাজ করে এবং এটি গাছের জন্য অনেক ভালো। দ্বিতীয় উপাদানটা হচ্ছে, আমরা আরেকটি কাচের গ্লাসের মধ্যে পরিমিত পানি নিয়ে তার মধ্যে 3 থেকে 4 চামচ চা পাতা ছিটিয়ে দিব এবং সেগুলোকেও 4 থেকে 5 ঘন্টার জন্য রেখে দেব, যাতে চা পাতা থেকে পর্যাপ্ত পরিমাণে লিকার বের হয় এবং সেই লিকারগুলো বাসি হতে পারে। আর তৃতীয় উপাদান হচ্ছে আজকে আমাদের মেইন সার। এটি তৈরি করার জন্য প্রথমে যে কোনো একটি পাত্রে 1 লিটার সমপরিমাণ পানি নিয়ে নিব। তারপর আমাদের তৈরিকৃত পূর্বের চা পাতার পানি তার মধ্যে দিয়ে দিব। এক্ষেত্রে আপনারা আনুমানিক প্রতি লিটারে 20 মিলিগ্রাম এর মতো চা পাতার উপাদান যুক্ত করবেন। সারের জন্য এটাই হবে আদর্শ ডোজ। তারপর এর মধ্যে আমাদের তৈরিকৃত পেঁয়াজের খোসার তরল সার যোগ করতে হবে। এটিও আপনারা 1 লিটার পানিতে 20 মিলিগ্রাম ব্যবহার করবেন। এই পেঁয়াজ পাতার সার গাছের বৃদ্ধির পাশাপাশি গাছের শিকড় পচা রোধ করে। তারপর উক্ত উপাদানে আমরা ইউরিয়া সার ব্যবহার করব। ইউরিয়া সার গাছের পাতাকে হলুদ হওয়া থেকে রক্ষা করে এবং সেই সাথে গাছের বৃদ্ধি ত্বরান্বিত করে। এখানে আমাদের প্রতি লিটার পানিতে 10 থেকে 20 দানা ইউরিয়া সার মিশিয়ে দিতে হবে। তারপর ভালোভাবে পুরো দ্রবণটাকে মিশ্রিত করতে হবে, যাতে করে সবগুলো উপাদান খুব ভালো করে মিশে যায়। তারপর এই সারটি কোনো বোতলের মাধ্যমে স্প্রে লাগিয়ে গাছে স্প্রে করতে পারেন। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে কতটুকু পরিমাণে এটি আমরা গাছে প্রদান করব। উত্তর হলো, এর কোনো লিমিট নেই। আপনারা বিকেলবেলা যে কোনো মাত্রায় প্রয়োগ করবেন, কিন্তু প্রয়োগের ক্ষেত্রে অবশ্যই গাছের নিচ থেকে উপর পর্যন্ত খুব ভালোভাবে প্রয়োগ করতে হবে, অর্থাৎ পাতা সহ গাছের গোড়া পর্যন্ত পুরো ভিজিয়ে দিতে হবে। আর এখন প্রশ্ন হচ্ছে কতদিন পর পর এটি ব্যবহার করতে হবে। এর উত্তর হচ্ছে 7 থেকে 10 দিন পর পর স্প্রে করবেন। যখন ফুল আসবে তারপর থেকে আর দেওয়ার দরকার নেই। এই দ্রবণ এর ফলে গাছের কোঁকড়ানো সমস্যা অনেকাংশে কমে যাবে, পোকামাকড়ও আসবে না, অর্থাৎ আপনার গাছের পাতা একদম সুস্থ সবল থাকবে। আর হ্যাঁ, এই উপাদান শুধুমাত্র মরিচ গাছের ক্ষেত্রে নয়, আপনার বাগানের যে কোনো গাছের ক্ষেত্রেই প্রযোজ্য।